হ্যালো এভরিওয়ান, আজ আমি পিঙ্ক সস পাস্তার একটা রেসিপি নিয়ে এসেছি। এর জন্য প্রথমেই আমি পাস্তাটাকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এরপরে আমি জলটা স্ট্রেন করে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। প্রথমেই আমি পাস্তার জন্য হোয়াইট সসটা বানিয়ে নেব। তার জন্যই আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি 1 থেকে 1.5 চামচ মতো ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে এটা নাড়তে থাকবো। এখানে কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিয়েছি আর কন্টিনিউয়াসলি নেড়ে গেছি। একবারে কেউ দুধ দেবে না, তাহলে লাম্পস বেঁধে যেতে পারে আর সসটা তাহলে স্মুথ টেক্সচারটা আসবে না। এবার দেখো অল্প অল্প করে দুধ মিশিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে কীরকম স্মুথ টেক্সচার চলে এসছে। এরপর আমি এতে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু অপশনাল। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আমার পাস্তার হোয়াইট সস কিন্তু রেডি। এবার আমি এটাকে একটু নেড়ে নামিয়ে নিয়ে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখো আমি ফ্রাইং প্যানটা এরপর ভালো করে ধুয়ে আমি মানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো আমি মুখে বলে দিচ্ছি। তেল দেওয়ার পর প্রথমে রসুন কুচি অ্যাড করলাম, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটু ভাজা ভাজা করে আমি টমেটো বাটা বা টমেটো পিউরি দিয়ে নাড়তে থাকবো। তোমরা চাইলে এতে কর্ন, ব্রকলিও অ্যাড করতে পারো। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং চারদিক থেকে তেল রিলিজ করবে, তখন এতে সামান্য নুন অ্যাড করতে হবে। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমাদের হোয়াইট সসে অলরেডি নুন দেওয়া রয়েছে। এবার যখন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি এতে হোয়াইট সসটা অ্যাড করে দিলাম। হোয়াইট সস অ্যাড করার পর যদি কারোর মনে হয়ে থাকে যে সসটা একটু থিক হয়ে গেছে, তাহলে সে বাইরে থেকে একটু অল্প করে দুধ অ্যাড করতে পারে। এবার দেখো ভালো করে নাড়ার পরে আমি এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো সস। এটা কিন্তু খুব দরকার। টমেটো সসটা পিঙ্ক সস পাস্তাতে খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। এটা খুব টেস্টটাকে ব্যালেন্স করে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া চিজ আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা। এবার যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে, ততক্ষণ আমরা মিডিয়াম টু লোতে রেখে পাস্তাটা নাড়তে থাকবো। পাস্তার উপর একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি দিয়ে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এই দেখো আমার রেডি হয়ে গেল পাস্তা। এটা একটা বাচ্চাদের টিফিনের একটা ভালো আইটেম। যদি এটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও।